একাত্তরের একটা এক্সটেন্ডেড ভার্সন হলো 24। একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে বুদ্ধিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ। এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা নিয়ে গেছিল বাকশাল কায়েমের মধ্য দিয়ে, যারা বাকশালকে ফেস্টিভ মুডে এনজয় করেছে। আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে কায়েম করেছে শাহবাগী, যে শাহবাগী মধ্য দিয়ে এখানে বিচারিক ঘটেছে। একদিনে শতাধিক মানুষকে ক্রস দিয়ে হত্যা করা হয়েছিল, সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের সময়। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে শাপলা হত্যা জাস্টিফাই করেছে। এভাবে করে তা আওয়ামী লীগকে ইম্পাওয়ার করে রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল। তো সেই জিনিসটার ব্যাপারে আহ, সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল, আমরা গত 15 বছরের সকল সমস্যাকে সামনে হাজির করেছি, বিচারিক কাণ্ডের সামনে হাজির। এখানে 71 ভার্সেস 24 কে মুখোমুখি করা কোনো চান্সে কারো নাই। 71 তো বাংলাদেশের একদম প্রাইম গর্বজল অধ্যায়, আমরা বারবার ক্লিয়ার করেছি। আর একই সাথে ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল বিচার হইতে হবে, বিচার ফেয়ার করেন, ফেয়ার বিচার হবে, ইনসাফ নিশ্চিত করেন। বিচারে যারা অপরাধী পাবেন তাদের পানি দিবেন। বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গিয়ে গুম করে নিয়ে যাবেন। বিচারের মানে এইটা না সাক্ষ্যকে করে নিয়ে যাবেন। আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে, আর বাধ্য না হইলে আপনি যদি ডিনাই করেন আপনাকে নিয়ে যাবে, আপনাকে পরে ভারতে পাওয়া যাবে। মানে বিচারের পক্ষে এইটা না আপনার ঘন্টার ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায়, এবং এই যে কারা কাকে ফাঁসাবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপ দেখেছেন, সবকিছু তখন প্রুফ করেছে এটা বিচারিক ছিল। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিল, বেগম খালেদা যেটা প্রতিবাদ করেছে, আরো সব মানুষ এটা প্রতিবাদ করেছে। আমার দেশে স্কাইপ কেলেঙ্কারির বিশাল রেকর্ড ফাঁস হয়েছিল, এবং 5 তারিখে পরে দেখেছেন সেই সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সেই সাক্ষীরা এসে বলেছে যে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছে, সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল। হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি।